এভাবে গাছের টব কাটতে বা এভাবে গাছ লাগাতে হয়তো তোমরা এর আগে কখনোই দেখোনি। আজকে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখো, বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেশ কয়েকদিন আগে থেকে ভাবছি যে অ্যালোভেরা গাছটাকে একটা ভালো জায়গায়, একটা বড় জায়গায় লাগাতে হবে। গাছের অবস্থা দেখে বুঝতেই পারছো, খুব ছোট্ট একটা জায়গা হয়ে গেছে গাছটার জন্য। গাছটা বেশ বড় হয়ে গেছে। তার আগে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির 2 তলায় ছাদের কার্নিশে আমি দাঁড়িয়ে আছি। এই টিনের উপরে অ্যালোভেরা গাছটাকে রাখা হয়েছিল, কারণ নিচে রাখলে ছাগল বা মুরগিদের গাছ নষ্ট করে দিচ্ছিল। আর যেখানে গাছগুলো লাগানো আছে সেখানে কিন্তু ওভারলোড হয়ে গেছে, তো গাছগুলোকে আমি নিচে নামিয়ে নিলাম। এখন বাগানে লাগাবো। অ্যালোভেরার চারাগুলোকে যখন নিয়ে এসেছিলাম তখন এতটুকু চিড়চিড়ে একটা চারা ছিল, আর এখন দেখো পাতাগুলো কত মোটা হয়ে গেছে। আর গাছের চারপাশ দিয়ে একটু খেয়াল করলে দেখতে পাবে কতগুলো চারা বেরিয়েছে, একদম ওভারলোড হয়ে গেছে। আর এই চারাগুলো হচ্ছে ওই বড় গাছ থেকে তুলে লাগিয়েছিলাম। এই ছোট্ট জায়গাতে গাছগুলো আর বাড়ছিল না, তাই আমি আজকে ওদেরকে বাগানে ট্রান্সফার করব। আর এই যন্ত্রটা দিয়ে এতদিন ওদের আমি সেবা করতাম, গোড়ার মাটি আলগা করে দিয়ে খাবার দিতাম। আর দেখো, এই যে এই লিচু গাছের নিচে যেখানে লাল শাক লাগিয়েছিলাম তোমরা আগেই দেখেছো, এখানে অ্যালোভেরা গাছটা লাগাবো। আর তোমরা হয়তো ভাবছো কেন এটা এভাবে ঘেরা। আমার বাহিনীদের জন্য ভাই, এই যে এদের জন্য। লিচু গাছে যখনই নতুন পাতা বেরোয় এরা সব খেয়ে শেষ করে ফেলে, যার কারণে লিচুর গাছটাকে এইভাবে ঘেরা হয়েছে। এখানে যেহেতু লাল শাক বোনা ছিল, তাই এতদিন আমি অ্যালোভেরা গাছটাকে এখানে লাগাতে পারছিলাম না। এখন যেহেতু শাকগুলো খেয়ে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটা এখানে ট্রান্সফার করে দিই। অ্যালোভেরা গাছটা আমি ফ্রিতেই পেয়েছিলাম, নার্সারি থেকে ফ্রিতেই দিয়েছিল। ভেবেছিলাম তেমন একটা হবে না, কিন্তু দেখো এখন আর ওদের জায়গা দিতে পারছি না। এটা যদিও আমি রেগুলার ইউজ করি না, তারপরেও এটা আমার একটা শখের গাছ। আর আমার বর এখানে খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়িতে যেখানে গর্ত কাটা হোক না কেন, এরকম বড় বড় আস্ত আস্ত ইট চলে আসে। আর দেখো এর অবস্থাটা দেখো, আমরা ভেতরে কাজ করছি আর ও ভেতরে আসার জন্য খুব চেষ্টা করছে। আমরা যেই কাজই করি না কেন ওকে পরিদর্শন করতেই হবে। এখন এই গাছের গর্তের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেলে মাটি। আর এখন শুরু হতে যাচ্ছে সব থেকে বড় কঠিন পার্ট। দেখো, কেচি দিয়ে অনেকভাবে টবটাকে কাটার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই কাটা যাচ্ছিল না, বেশ শক্ত ছিল। আমার বর বেশ অনেকক্ষণ যাবত চেষ্টা করে, কিন্তু কাটা যায় না। টব না কাটলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, ভালোভাবে বের করা যাবে না, তাই শেষমেশ এই হ্যান্ডসাম মেশিনের সাহায্য নিতে হলো। দেখো, টবটাকে কেটে অনেক কষ্ট করে সাবধানে গাছগুলোকে অক্ষতভাবে বের করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। দেখো, একটা গাছ কিন্তু ছিটকে বের হয়ে গেল। একটা গাছ। আর আমার পর অনেক যত্ন করে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছিল। এই ছোট ছোট গাছগুলো সব সেই লাগিয়েছে। আর এই বড় গাছটা আমি লাগাচ্ছিলাম। দেখো, এটা গাছটা যে এত তাড়াতাড়ি এত সুন্দর হবে আমি কখনোই ভাবিনি। আর হ্যাঁ, নিজের গাছ যখন নিজেকে তো একটু কষ্ট করতেই হবে। আর এই গাছটাকে দেখো, এই গাছটাকে তো আমি গতকাল পর্যন্ত একদম ফেলে রেখেছিলাম। ভেবেছিলাম গাছটা আর হবে না, এটার আশায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি পেয়ে গাছটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, তাই এটাকেও একটু যত্ন করব, এখানে লাগিয়ে দিব। আর দেখো, এই গাছের মাটির হাঁড়িটা ভাঙার সাথে সাথে কত সুন্দর একটা জিনিস বেরিয়ে এসেছে ভাই, এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। একদম হাঁড়ির তলার শেপটা চলে এসেছে, খুব সুন্দর লাগছিল এটা দেখে। যাই হোক, এদিকে আমি ভিডিও করছিলাম আর গাছের গোড়ায় মাটিও দিচ্ছিলাম। আর শেষমেশ সবগুলো গাছ কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমি গোড়ার মাটিগুলো ঠিক করে দিচ্ছিলাম, যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আর এই গাছগুলো কিন্তু অত একটা বেশি স্ট্রং না, একটু গোড়ায় একটু পানি বসলেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে গোড়ার মাটিগুলো আমি ঠিক করে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ, লাগানোর পরে বাগানে মনে হচ্ছে বাগানটা ওদের জন্যই, কত সুন্দর মানিয়েছে বাগানে। আর এই কোণার দিকে কয়েকটা লাল শাক থেকে গিয়েছিল, এগুলো বড় হয়ে গিয়েছিল। ভাবলাম যে একটু আগে এসে উকি ঝুঁকি দিচ্ছিল, ওকে উঠিয়ে খাইয়ে দিই, তাহলে গাছটা জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো উঠিয়ে দেখতেই পাচ্ছ, ওকে দিতেই কত মজা করে খাচ্ছে ও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ পর্যন্ত যেহেতু চলে এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও।